স্বাগত এশিয়ানদের সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী। বেলা 11:30টার দিকে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের 320 মেইন পিলারের সাব পিলার 10-এর কাছে এই ঘটনা ঘটে। আটক বাংলাদেশিরা হলেন ওই এলাকার ইসরায়েল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুম। স্থানীয়রা জানায় সীমান্তে ধান মাড়াইয়ের কাজ করছিলেন মাসুম ও এনামুল। বেলা 11:30টার দিকে বিএসএফের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এই ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে আটক করে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। দুই দেশের নাগরিক বিনিময়ের পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। সিরাজগঞ্জের রায়গঞ্জে বন্দী অবস্থা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেল শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জব্বার। আজ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মী বিষ্ণুপ্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জব্বার একই ইউনিয়নের পূর্ব পাইকপাড়া গ্রামের মৃত রুস্তম শেখ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ 6 মাস জিম্মি থাকার পর আজ মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে ঘর থেকে বের হয়। এ সময় নাজমুল ইসলাম আরাফাত নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। গেল রাতে মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে পিপুলবাড়িয়া গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের দাবি, ওই গ্রামের যুবক রিয়াজ রাতে সীমান্তের খালের ধারে মাঠে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় রিয়াদ। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থা গুরুতর হলে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। চট্টগ্রামের লোহাগাড়ায় ঘরের বিমের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় জয়নব বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জয়নব বেগম হলেন উপজেলার কালাউজান ইউনিয়নের 8 নং ওয়ার্ডের পূর্ব কালাউজান মিয়াজি পাড়ার গোলারবর বাড়ির আব্দুল আলমের স্ত্রী। লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, সুরাতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ধামরাই আসাদুজ্জামান মানিক, বোয়াইল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি সোহেল, ধামরাই উপজেলার মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, কুল্লা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও আমিনুর। বেলা 11টায় 5 জনকে আদালতে পাঠানো হয়। গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য গর্ভধারিণী মাকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে মোস্তাফিজুর রহমান মিলন নামের এক আইনজীবী। এই ঘটনায় মিলনের মামা রিয়াজ উদ্দিন ডিলার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মণ্ডল জানান, বুধবার দুপুরে মমতাজ খাবার দিতে গেলে নেশার জন্য টাকা চায় মিলন। টাকা দিতে রাজি না হওয়ায় রড দিয়ে পিটিয়ে গর্ভধারিণী মায়ের পা ভেঙে দেয় মিলন। পরে মমতাজকে উদ্ধার করে ময়মনসিংহ ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় ওসি জয়নাল আবেদিন মণ্ডল। চট্টগ্রামের আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চট্টগ্রাম একাডেমিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরহুম আসাদ আলী এর উত্তরাধিকারীরা। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আদালতের একাধিক স্থিতাবস্থা এবং পরবর্তীতে হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল ওই জমি দখল ও স্থাপনা নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা মহানগরীর জামাতে আমির শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের সকল গৌরবময় অর্জনে শ্রমিক জনতার বিশাল অবদান রয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে শ্রমিক সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস.এম. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। বগুড়ায় মাত্র ১৯ সেকেন্ডে ৬৪ জেলার নাম গড়গড় করে বলে দিতে পারেন বুলবুল। ৪৯৫ উপজেলার যে কোনোটার নাম বললে বলে দেন জেলার নাম। বিশ্বের যে কোনো দেশের নাম বললে সার্চ ইঞ্জিনের মতো জানিয়ে দেন সেই দেশের রাজধানী, মুদ্রা কিংবা স্বাধীনতা লাভের সাল। তবে বগুড়ার ২১ বছর বয়সী বুলবুল আহমেদের পড়াশোনার গণ্ডি মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত। নানা মারা যাবার পর বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে দেশ বিদেশের তথ্য শুনিয়ে বুলবুল যা পান তা দিয়েই চলে তার সংসার। সড়ক দুর্ঘটনায় ডান হাত ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারী কাজও করতে পারেন না তিনি। দিনাজপুরের হিরেতে বিভিন্ন ট্রেডের শ্রমিকগণ র্যালি করেছেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ শিমুল বিশ্বাস, হাকিমপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল এ সময় বক্তব্য রাখেন। মহান মে দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার শহরের পৌর এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে শেষ হয়। এতে জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এম.এ. কাইয়ুম চূন্য মুন্সির সভাপতিত্বে সহ সভাপতি মানিক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বারেক বাদশাহ, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল হোসেন সহ আরও অনেকে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বরতলী মোটর স্টেশনে এই র্যালি ও সমাবেশ হয়। এতে লোহাগড়া উপজেলার শ্রমিক দলের সভাপতি এস.এম. জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাক কোম্পানির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশিদুল হক সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলার ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান সিয়াম সহ সংগঠনের নেতৃবৃন্দ। পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পাবনার সুজানগরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেশ কয়েকটি শ্রমিক ট্রেডের ব্যানারে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সহ সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল খান, সুজানগর উপজেলা তাঁত শ্রমিক ট্রেড সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, নির্মাণ শ্রমিক ট্রেড সভাপতি মির্জা শহীদুল্লাহ সহ আরও অনেকে। আমাকে গাড়ি চালাতে হবে, চাঁদা দিয়ে আমাকে ব্যবসা করতে হবে, এইটা আমরা দেখতে চাই না, এটা আমরা মেনে নিতে চাই না। যে কোনো অন্যায়
জুলুম হলে আমরা সেটার দাঁত ভাঙা জবাব দেব। কিছু কিছু মানুষ প্রায় লম্বুজার গাড়ি নিয়ে চলছে, আমাদের এই অধিকার মানতে হবে। আমাদের 8 ঘন্টার ডিউটির বেশি হলে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। চট্টগ্রামে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক ও ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক সিরাজ শিকদার নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরাজ সাগর, চাঁদগাঁও শ্রমিক দলের সাবেক দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা। চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নগরের কাজীর দেউরি মোড়ে শ্রমিকদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়। এছাড়া তীব্র গরমে জুস, কেক ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। এই সময় উপস্থিত ছিলেন মানবাধিকার ও কর্মী ও সাংবাদিক বিপ্লব পার্থ, বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল সহ আরও অনেকে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল খননের অংশ হিসেবে কাট্টলী বিএনপির উদ্যোগে কাট্টলী নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে 10 নং উত্তর কাট্টলী ওয়ার্ল্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ। উদ্বোধক ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 3 দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা 2025-এর উদ্বোধন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল কাদের সর্দার। টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক এর সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার। চট্টগ্রামের বিভাগীয় ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে 94 ব্যাচের মিলন মেলা। সামাজিক এবং বন্ধুত্বের প্ল্যাটফর্ম ব্যাচ 94 বিডির লোগো উন্মোচন ও মিলন মেলার প্রায় 15 শতাধিক বন্ধুর সমাগম ঘটে। আহ্বায়ক সাইফুল ইসলাম আজাদের সভাপতিত্বে মাহমুদা মাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব মোর্শেদ হোসাইন। এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক জাহিদুল হাসান, সেলিম উদ্দিন মানিক সহ আরও অনেকে। কুড়িগ্রামের রাজেরহাটে দুস্থ ও অসহায় পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ছাগল বিতরণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের সহযোগিতায় দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত 200 পরিবারের মাঝে 400 ছাগল বিতরণ করা হয়। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার পক্ষ থেকে সব বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান আর রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান সহ অনেকে। পাবনায় সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে প্রায় 200 বছরের প্রাচীন ঐতিহাসিক জমিদার বাড়ি। পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের শীতলাই এলাকায় জমিদার বাড়িটির অযত্ন আর অবহেলায় প্রায় ধ্বংসের পথে। বাড়ির দরজা, জানালা, টিন সহ ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বেহাত হয়েছে দিঘি সহ প্রায় 1000 বিঘা সম্পত্তি। প্রাচীন এই ঐতিহাসিক জমিদার বাড়ি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানকার অবস্থা দিনে দিনে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। বেলা আসে দেখি যে ওয়ালের ইটগুলো ভেঙে পড়ে যাচ্ছে। এখানকার জমিদার বাড়িটা আসলে আগের মতো অপরিত্যক্ত রয়েছে, এখানে কোনো সংস্কার নাই। এখানকার জনপদে যারা আছে তাদের শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সরকারের প্রতি নজর দিলে আরো একটু ভালো হবে। এই বাড়িতে কেউ যাওয়া
এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।